আসসালামু আলাইকুম। মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ, হোমনা, কুমিল্লা। একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বই থেকে নবম অধ্যায়ের আর্থিক বিবরণী পাঠে আমি কয়েকটি সমন্বয় নিয়ে আলোচনা করব। যখন রেওয়া মিলে চালানি কারবারে প্রেরিত পণ্য থাকে তখন সমন্বয়ে এমন একটি কথা থাকে, চালানি কারবারে প্রেরিত পণ্য 5% কমিশনে বিক্রয় 1600 টাকা। পার্সেন্টেজের হার যাই থাকুক এবং বিক্রয়ের পরিমাণ যাই থাকুক না কেন, এই সমন্বয়টি যদি তোমরা সমাধান করতে পারো তাহলে যে কোনো সমন্বয় আসলে পারবে। এটি প্রায় সময় আমাদের আর্থিক বিবরণী পাঠে আসে। যখন এরকম থাকে, অর্থাৎ সমগোত্রীয় ব্যবসায়ী একজন আরেকজনকে পণ্য বিক্রয়ের জন্য ন্যস্ত করে। যিনি পণ্য বিক্রি করে দেন উনি পান কমিশন। কমিশন রেখে মূল মালিককে তিনি টাকাটা ফেরত দেন, অর্থাৎ 5% কমিশন পাবে সে 1600 টাকার উপরে। তো 5% কমিশন পাবে। আমি এইভাবে ব্যাখ্যা দিছি সমন্বয়টির, তোমরা একটু দেখো। এখানে যিনি পণ্য বিক্রি করেছেন তিনি 5% কমিশন অর্থাৎ 80 টাকা পাবে। 80 টাকা রেখে বাকি এই 80 টাকা বাদ দিয়ে 1600 টাকা থেকে 80 টাকা বাদ দিয়ে কমিশন বাদ দিয়ে 1520 টাকা মূল মালিককে ফেরত দিবে। অর্থাৎ মূল মালিকের নিকট দায়বদ্ধ, সে এত টাকা ফেরত দিয়ে দিবে। মূল মালিক পণ্যটি 1500 টাকা দিয়ে ক্রয় করেছিল, যা রেওয়া মিলে উল্লেখ। এই 1500 টাকা দিয়ে ক্রয় করেছিল, কমিশন রেখে 1520 টাকা যেহেতু তাকে দিবে, তাহলে এই মালিক পণ্যটি ক্রয় করেছিল 1500 টাকা দিয়ে, তাহলে বোঝা যাচ্ছে যে 1520 টাকা পেলে এটার ক্রয় মূল্য ছিল 1500 টাকা। 20 টাকা লাভ হচ্ছে তার। এই লাভ অন্যান্য আয়ের মধ্যে লিখবে। যদি এই পণ্যটি 1700 টাকা কিনা থাকতো তাহলে ক্ষতি হইতো, যেহেতু 1520 টাকা সে পায় এটার থেকে। 1700 টাকা কিনা থাকলে ক্ষতি হইতো। এই জন্যই বলা হয় যে এই চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতি নির্ণয় করো। আমরা এই প্রশ্ন যদি আসে ক নম্বরে চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতি, আমরা এইভাবে বের করব। বিক্রয় প্রতিনিধির কমিশন, যিনি বিক্রি করে দিলেন উনি 5% কমিশন নিবে 80 টাকা। বিক্রয় প্রতিনিধির নিকট প্রাপ্য, যিনি বিক্রি করে দিলেন কমিশন রেখে তিনি এত টাকা দিয়ে দিবে মূল মালিককে 1520 টাকা। এই 1520 টাকার পণ্যটি সে ক্রয় করে 1520 টাকা যেহেতু সে পেল, এখানে সে তার ব্যয় ছিল 1500 টাকা ক্রয় মূল্য। এই ক্রয় মূল্য বাদ দিলে চালানি কারবার থেকে প্রেরিত পণ্যের লাভ আসে 20 টাকা। যদি এটা 1700 টাকা হতো তাহলে ক্ষতি হতো। তোমরা তোমাদের বই থেকে এরকম সমস্যা বের করে সমাধান করবে। অনেক সময় এমসিকিউতে এরকম একটি উদ্দীপক থাকে, চালানি কারবারে প্রেরিত পণ্যের রেওয়া মিলে আছে 2000 টাকা, আর সমন্বয়ে বলা আছে চালানি কারবারে প্রেরিত পণ্যের পণ্য 10% কমিশনে 2500 টাকা বিক্রয়। এরকম উদ্দীপক থাকলে বলা থাকে যে উদ্দীপকের 1, 2, 3 নং প্রশ্নের উত্তর দাও বা 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নের উত্তর, চালানি কারবারে প্রেরিত পণ্যের ক্রয় মূল্য আমি 200 টাকা বৃদ্ধি পেলে বিক্রয় প্রতিনিধির কমিশন কত? 200 টাকা বৃদ্ধি পাবে এই ক্রয় মূল্য। তো এই ক্রয় মূল্য 200 টাকা বৃদ্ধি পাক, কিন্তু আমি বিক্রি করলাম কত? 2500 টাকা। এই 2500 টাকার উপরে 10% কমিশন সে নিয়ে নেবে, বিক্রয় প্রতিনিধি যিনি বিক্রি করে দিয়েছেন পণ্যটি। 250 টাকা, 10% 250 টাকা কমিশন নিয়ে নেবে, এই 250 টাকা। বিক্রয় প্রতিনিধির নিকট প্রাপ্য কত? অর্থাৎ 250 টাকা রেখে তিনি মূল মালিককে ফেরত দিবেন 250 টাকা রেখে। 2500 টাকা থেকে 250 টাকা রাখলে মালিককে তিনি ফেরত দিবেন
যেটি প্রাপ্য হিসাব থাকবে মালিককে ফেরত দিবে 2250 টাকা, 2250 টাকা, অর্থাৎ কমিশন রেখে বাকি টাকাটা ফেরত দিবে, এটাই প্রাপ্য হিসাব। বিক্রয় প্রতিনিধির কমিশন 8% হলে চলতি সম্পদ কত, অর্থাৎ 10%-এর জায়গায় আমি 8% করব। এই 2500 টাকা যদি আমি 8% করি কত টাকা হবে, কত টাকা এই কমিশন বাদ দিলে বাকিটা চলতি সম্পদ, যেটা প্রাপ্য হিসাব থাকবে। এই 2500 টাকা থেকে 500 টাকাকে আমি 8% করব, এই 8% কমিশন পাবে, 8% টাকা বাদ দেওয়ার পরে 2500 টাকার উপরে 8% করবো, আবার এই 2500 টাকার থেকে ওই কমিশনটাই বাদ দিলে যা থাকবে সেটাই চলতি সম্পদ হবে। হ্যাঁ, এখানে 2300 টাকা, 200 টাকা আসে কমিশন, 2300 টাকা আসবে। ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য।